रूता सवाल वरहा सबको पलाज माला शीत परिधान विचित्र विशो मध्य विने जतुरनं पशुपाल वश्या रंगे जथा नटवरो कचगायमानम्। सर्व वेदांत सार महापुराण श्रीमद्भागवत दशम स्कंद 1 अध्याय उद्वरागवती प्रजवाणी देनुगी वर्णन प्रसंगे श्रीपाद सुखदेव मुनि कौन गोपिकार स्थिति बोलते जूता कबाल बरहा सबको उत्पलाद माला निश्रित परिधान विचित्र देश मध्य जतुरनं पशुपाल रंगी यथा नटवरो कचगायमानो। जूत प्रबालो परमत सुंदरी बोलें हे सखी আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ গোস্থলীলায় ভ্রমণ করে আর অভিনব অন্য দেশে সুসজ্জিত হয়ে থাকে। জুতা প্রবাল নব নব আম্রপল্লব বর্ধ নবীন ময়ূরপুচ্ছ স্তবক কুসুমস্তব এবং উৎপলাদ উৎপল বলতে কর্ণিকার কুসুম আর অব্র বলতে কমল। মালা অনুকৃষ্ট পরিধান বিচিত্র বেশ আর বনমালা এবং বিচিত্র বেশ পরিধান আর ইত্যাদি বিচিত্র বেশ রঙ্গমঞ্চে যেন অপরূপ দেশে দূষিত দুইটি নটব যে ভগবান দর্শনে করেছে, কিন্তু অনুরাগী স্বভাববশত কৃষ্ণানুরাগী তার একটু ব্যর্থ হয়েই পড়েছে। কেন বলেছেন অনু বেনু দুষ্টম, তারপরে বলেছেন নিপীতম, তারপরে বলেছেন অনুরক্ত কটাক্ষমত্তম। এই যে বাণীগুলি ব্রজসুন্দরী প্রয়োগ করেছেন, এতে হৃদয়ে কৃষ্ণানুরাগ ওই সমস্তানা সতীগণের নিকটে অনেকটা ব্যর্থ হয়ে পড়েছে। তাই এই দ্বিতীয় বেলুগীত যিনি বলছেন তিনি কিন্তু আরো সাবধানী। কৃষ্ণ এবং বলদেবের সৌন্দর্য মাধুর্যই বর্ণনা করছেন, কিন্তু যেন এর মধ্যে তিনি যে কৃষ্ণগত প্রাণা এটি যেন ধরা পড়ে না যায়।
গম্ভীর হৃদয়া এই ব্রজবালা সেইভাবেই তার এই স্থিতি প্রকাশ করেছে। যখনই এই কৃষ্ণ বলদেবের কথা, সৌন্দর্য মাধুর্যের কথা বলতে যাবে, তখনই ওই স্বচ্ছ মহাভাব শ্রী শ্রী কৃষ্ণ বলদেবের গোষ্ঠলীলার চিত্রটি অতি মধুর ভাবে ফুটে উঠেছে, যেন সাক্ষাৎ সামনে দর্শন করছেন সেই লীলা। এমনি নিখুঁত ভাবে সুনিপুণ শিল্পীর মতো সেই গোষ্ঠলীলার চিত্রটিকে এঁকে ফুটিয়ে তুলেছেন এই ব্রজবালা। সতীগণ, সেই শ্রীকৃষ্ণ বলদেবের সেই গোষ্ঠীর যে সৌন্দর্য মাধুর্য, তার যখনই তারা এই গোষ্ঠীতে প্রবেশ করেন, তখন সব উপবাদকগণ তাঁকে বন্য বেশে ভূষিত করেন। দশম স্কন্ধে দ্বাদশ অধ্যায়, যেখানে শ্রীকৃষ্ণের সেই গোষ্ঠলীলা বর্ণনা করছেন, সেখানে তিনি লিখছেন যে মাতা কত মণি রত্ন স্বর্ণ হিরতির অলঙ্কারে কৃষ্ণবলদেবকে সাজিয়ে দেয়, বুঝতে পারে। বসতে প্রবেশ করলেন, মনে প্রবেশ করে আর কথাগণ বলেন, ভাই রাম কানাই, এই মণিরত্ন অলঙ্কার আর তোমাদের এই বন্য মধুর লীলায় শোভা পাবে না। আমরা তোমাদেরকে বন্য বেশে গোষ্ঠের বেশে সাজাব, যেহেতু আমরা তাই ফলস্তবক সুমন পুংসধার কুসুম স্তবক, তারপরে সব নবীন নবীন পল্লব ফুল, নূতন মরুপুচ্ছ এবং ওই দৈনিকাটি থাকে উচিত ওগুলো আছে। যে মণিরত্নের অলঙ্কারে মা সাজিয়েছেন, সেগুলিকে তারা খুলে ফেলে দেননি, ওগুলি আছে, তারা ভূষিতই আছে, কিন্তু ভূষিত হলো আবার ভূষিত করে। এই ভূষণটি অতি সুন্দর, অতীব মতি, কারণ তাদের বন্য লীলা উপযোগী। এখন তো বন্য লীলা করবেন, দুঃখ লীলা। এই যে ব্রজবালা, যে দেশটি বলছেন, এই মধুর রসের মস্তকের থেকে বর্ণনা। এই জন্য বাচ্চাটা বলছেন যে সুত প্রবাদ আর গর্ভ স্তবক, সুত প্রবাদ গর্ভ স্তবক, এইগুলি মস্তকের চূড়া। সুত প্রবাদ মানে নবীন নবীন আম্রপল্লব, নবীন ওই ময়ূরপুচ্ছ ব্রজবালগণ সব সংগ্রহ করেছেন। আর স্তবক মানে ওই ফুলের স্তবক, কুসুম স্তবক, এই দিয়ে চূড়া রচনা করেছে কৃষ্ণ বলদেব। কি অপূর্ব মনোহর চূড়া! উৎপলা, উৎপল মানে কর্ণিকার কুসুম, কর্ণিকার কুসুম দিয়েছেন কানে, ওই কানে দুটি কর্ণিকার কুসুম। আর অব্দ পালনের
কমল, এটি লীলা কমল। এটি দক্ষিণ হস্তে রাতের গুঞ্জন করে, দক্ষিণ হস্তে লীলা কমল শোভা পায়। আর মালা পরিধান বিচিত্র বেশু, আর কণ্ঠে দিয়েছেন বনমালা, নানা মনোহর কুসুমী রচিত মালা, বনমালা কণ্ঠে করিয়ে দিয়ে অনুকৃত বলে একটা শব্দ আছে। নিদর্শানী টিকা করছে যে অনুকৃত মানে এই বন্য বেশ, আবার নানা অঙ্গে কিঞ্চিত ব্যবধানে অঙ্গে রচনা করে ঠিক নতবরের পরিধানের বিচিত্র বেশ। শ্রীকৃষ্ণের পীতবসন আর শ্রী বলদেবের নীলবসন, পরিধান বিচিত্র বেশ। তারপরে এইরূপ মনোহর বস্ত্র সাজে সজ্জিত হয়ে আর কত পশুপাল বৈশ্যান গায়মান, ব্যাখ্যাটা দিচ্ছেন কত কোন সময় এইরূপ এসে সজ্জিত হয়েছেন নটবরের মতো, আর কোন সময়ে পশুপাল বৈশ্যান ব্রজবালক গুণের গোষ্ঠীর মধ্যে থেকে আর মধুর গান করছেন তারা। এইখানে ব্যাখ্যাকার দিচ্ছেন এর দ্বারা জানা যাচ্ছে যে ওই সমশীল সমকাল যে সমস্ত ওই পশুপাল লোকবাল তারাও অনুরূপ সাজে সেজেছে বন্য বেশি, তা না হলে মানাবে কেন? সকলের এই মধুর বন্যভূষণ। মাঝখানে শ্রীকৃষ্ণ বলদেব, যার মানে এক একটি শব্দে কত প্রকার বিশ্লেষণ করেছেন ব্যাখ্যাকার। যার মানুষ গায়ন্ত, এই তো ব্যাখ্যা। মাঝখানে কৃষ্ণ বলদেব মধুর কণ্ঠে গান করছে, অথবা যার মানুষ মান শব্দের একটা অর্থ দিয়েছেন পূজা। এত মধুকণ্ঠে গাইছেন কৃষ্ণ বলদেব যে চারদিকে যে পশুপাল গোষ্ঠী ব্রজবালকগণ তারা তাদেরকে প্রচুর মান মানে পুজো দিচ্ছেন, বাবা বা এমন গান জীবনে কখনো শুনি, কি মধুর গান। এই গায় মান কিংবা গায় মানুষ, মানুষ ব্যক্তির অর্থ হচ্ছে অভিমান, গাইছেন কৃষ্ণ বলদেব মধুর গান। আর সেই সমপ্রাণ গোপবালক সকালের নিকটে গল্প প্রকাশ কি বলছেন, কি পারবে এরকম গাইতে, এসো কে আসো, আমাদের মতো গাও দেখি, পারবে। এই প্রকার গল্প প্রকাশ করছে। তো মুস্তাহিপাদ টিকাতে লিখছেন কীর্তি ক্রীড়া মাধুরী বিশেষ বর্ষিত। এই যে গোষ্ঠলীলা, এই গোষ্ঠলীলার কোন বিশেষ ক্রীড়া মাধুরী প্রদর্শিত হচ্ছে কেন? আমাদের শুধু মুস্তাহিপাদ প্রথম ব্যাখ্যা করছেন বক্তৃতা মতো সিন্ধু, তখন এই যে পশুপাল তাদের স্বভাব বিকৃত করছে, এইভাবেই বাস্তবন বলছেন বিভিন্ন স্বভাবের সবে পশুপাল বৃত্তি লোকবালক কথা। কেউ বা মধুর বাক্যে তাকে আনন্দ দিচ্ছেন, মধুর বাক্যে, কেউ বা মন্ত্রীর ন্যায় তাকে সতত নানা খেলা বিষয়ে ইত্যাদি পরামর্শ দিচ্ছেন।
হাসছে না হাসাচ্ছে, মানে হাস্যরসটিকে মূর্তিমান করে তুলছে। কেউ বা এমন ঝগড়া করছে, কলহ, ওই স্পষ্ট আর ঝগড়া, কিন্তু একটা সত্যভাবে কারণ। আবার কেউ বা দিনের মতো সুরক্ষা করছে শ্রীকৃষ্ণ বলদেব। এইভাবে বিভিন্ন সভা ইসলামাবাদ করছেন সব মধুর। এই মধুর সভাতে সব ব্রজবালকগণ সঙ্গে মনোহর দৃশ্য লীলা। এখানে এই ব্রজবালা বলছেন সতীগণ দেখো, ওই দেখো রামকৃষ্ণ কিভাবে পশুপাল গোষ্ঠীর মধ্যে থেকে গান করছে না নাচ। রঙে যথা নাচর সর্বত ফলন বিরজেতু সুহাতে দৃষ্টান্ত দিচ্ছেন। একটা রঙ্গমঞ্চ, তাতে যেন দুইটি নটব, যারা বিশিষ্ট অভিনেতা, নানা সাজে সজ্জিত হয়ে দর্শকের মনটিকে বিমুগ্ধ করেন তারা। তো তেমনি অপূর্ব জ্যোতির্ময় চলুক। যাদের সুনীল এবং ওই সুকৃত অঙ্গের আলোকে সারা বৃন্দাবন উদ্ভাস হয়, ভাবের ছবিত, ভাবের মূর্তি, ভাবে আত্মা, তারপরে এইরূপ অপরূপ সমস্ত দেশ নটবরই বটে। এমন শ্রেষ্ঠ নট বিশ্বে আর কে আছে, যার মায়া নাটে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড যুগান্ত ধরে নৃত্য করছে, একটা স্তম্ভের থেকে ব্রহ্মা পর্যন্ত। যার প্রেরণাতে কত সহস্র সহস্র লক্ষ লক্ষ পাঁচশত প্রেমের রাজ্যে নৃত্য করছে, প্রেম তাদেরকে নাচাচ্ছে। কৃষ্ণেরই নাচায় প্রেমা, ভক্তিরই নাচায়, আর আপনি নাচয়ে তিন নাচে এক খায়, সেদিন দিয়েও যিনি এক মহান। মায়ার নাচ, প্রেমের নাচ। আর তারপরে আবার এই রজলীলায় স্বয়ং মধুর নাচ। কেমন নাচ? সেখানে এই যেন নাচেরই রাজ্য। বাচ্চাটা নাচেছেন, নৃত্য করছেন, চরণে নাচছে শুধু, বাদ্যের সঙ্গে নৃত্য, উঠিতে নাচছে কিঙ্কিনি, বাদ্যের সঙ্গে তার নৃত্য, বলদেশে নাচছে বনমালা, তারও মধুর মনোহর নৃত্য, হস্তে কঙ্কন বলা ইত্যাদি নৃত্য করছে, বাদ্যের সঙ্গে তারও মধুর মনোহর নৃত্য। কর্ণে নাচছে কর্ণভূষণ, সেই ফল সেই কর্ণিকার, তারও মধুর মনোহর নৃত্য। মস্তকে নাচছে ময়ূর তুচ্ছে চূড়া। এই মধুর মনোহর নিত্য মাধুরীতে শীতল সুগন্ধমন্দ বাতাস বহন করে বৃক্ষলতাগুলি নাচ, তাদের নৃত্যের ফলে পশু পক্ষী এই নৃত্যগোষ্ঠীতে আগমন করেছেন, তারা নৃত্য করছেন চারদিকে, আর সখাগণ তো নাচছেন। খাবর জন্ম সকলের নাচ, এমনকি যারা এই নৃত্যের কথা শুনছেন তাদের হৃদয়টি আনন্দে নাচ। সুদূর অতীতে যারা শুনেছেন তাদেরও নেচেছে, অনন্ত ভবিষ্যতে যারা শুনবেন তাদেরও নাচ। এমন নটা বলা আছে, এই জন্য নাচাবারও
শ্রীকৃষ্ণ এবং বলদেব এখানে অলঙ্কৃত হেতু পরম শোভমান রূপে বিরাজ করছেন, শোভা পাচ্ছে। অত্যর্থম সুশোভাতে গোস্বামী পাদের বার্তা ভাবটি কি গোস্বামী পাদ করছেন টিকাতে সব রাজা ব্রজবালাইনের ভাবেরই কথারই একটা সঙ্গতি আছে, সুন্দর সঙ্গতি। সেইটি কি আমাদের সাধিত থাকবে সতীয়ন এই গোপী না হয়ে যদি গোপ বালক হতো তাহলে আর কোন কথা থাকবে, সঙ্গে সঙ্গে সর্বদা শিখতাম, অবিরত তাদের দর্শন লাভ করতাম, তাদের সঙ্গে গাইতাম, নাচতাম, জীবন ভিন্নাতি ভিন্ন হয়েছে। বাচ্চারা বলছেন এও তাদের অসৃষ্টিময় প্রেমের উক্তি, এটিও প্রত্যেকটি লক্ষণ প্রেম, কারণ সকালের প্রেম রাগ পর্যন্ত, আর এদের প্রেম মহাভাব। লুৎফাইপাদ যখন মহাভাব ব্যাখ্যা করছেন অনুরাগে যাবতাশ্রয়ের শ্রী গীত সাইপাদ, তখন বলছেন যাবতাশ্রয় মানে অনুরাগের আশ্রয় হচ্ছে রাগ। এই রাগ যখন নবনব তাকে প্রাপ্ত হয়, নিজেও নবনব হয়, অনুভূত গোবিন্দ মাধুরীকেও নবনব করে তুলে, তখন তার নাম অনুরাগ। এটি বিশাল বিপুল তৃষ্ণাময়ী অনুরাগ। এই অনুরাগ আবার প্রথমবিন্দু দশা প্রাপ্ত হয় যাবতাশ্রয় ব্যক্তিত্ব লাভ করে। তো যখন যাবতাশ্রয় ব্যক্তিত্বটি বলছেন তখন বলছেন এর আশ্রয় হচ্ছে রাগ। এখন রাগের যতদূর পরাকাষ্ঠা থাকতে পারে সেইরূপ রাগ যদি কোন প্রেমিকের মধ্যে আসে, রাগটি কি লক্ষণ? দুঃখমত্ব ধিকম চিত্তে সুক্ষেত্র ব্যাজ্যতে যতস্তু প্রণবর্ষা সরাগ ঐতিকৃত্যতে। বিশাল দুঃখ যদি কৃষ্ণ সেবার জন্য সুখ রূপে প্রতিভাত হয়, তখন তাকে বলা হবে রাগ। এখানে বলছেন জীবন ত্যাগ পর্যন্তই শেষ, মৃত্যু, এই তো দুঃখের পরাকাষ্ঠা। আরো কিছু আছে, পারবেন আরো এক, সেটা একমাত্র এই ব্রজবালাগুলো। দুঃখস্য পরম কাষ্ঠান কুলবোধ নাম স্বজন আদ্য পদাজ্ঞান গ্রন্থ এব নাগনাদি নচ মরণ। কুলবধূগণের যে স্বজন আদ্যপদ কুলধর্ম ত্যাগ, যেটি আনন্দিনী শক্তিগণের যে সমস্যা আনয়ন করেছেন, অঘটন ঘটন ঘটিয়তি যুগময়, কৃষ্ণ সেবার জন্য তারা অনায়াসে সেটিকে বরণ করে নিয়েছেন সুখের সহিত। তৎকারিতা পবিত্র অনুরাগ বললেন যদি এইটি হয়, আর এর থেকে যদি অনুরাগ আছে তাহলে সেইটি মহাভাব, তাহলে সেইটি মহাভাব। সুতরাং কর্তময়ীষু কল্পয়িতুম অভিনব তত্ত্বতে, এইখানে গোস্বামী পাদ ব্যাখ্যা করতে যে সুতরাং মধুর রস জাতীয় ভক্তি তো সর্বশ্রেষ্ঠ। অনুরাগ পেয়েছে ওই মহিষীগণের প্রেম, অনুরাগ কথা মহাভাব হবে না, একমাত্র গোপীগণেরই ভাব। এই জন্য মহিষীগণী কল্পনা করতে পারবেন না এই কথা, কারণ তাদের স্বকীয় ভাব, স্বকীয় প্রেম, তারা কান্তা সত্যি ওটা এদের। সুতরাং এদের যা স্থান যত বাদ, এই যে তিনটি এই ভাবের কথা বলা আছে, একটি দুর্লভতা,
একটি বহুবাহ্যমানতা আর একটা প্রচ্ছন্নতা। তিনটি তো, এই তিনটি কেবল ওই আস্বাদনকে বাড়াবার জন্য। গোপী প্রেম করে কৃষ্ণ মাধুর্যের পুষ্টি, আর মাধুর্য বাড়ায় প্রেমা হইয়া মহাপুষ্টি। কৃষ্ণ মাধুর্য গোপিকার এই প্রেমকে বাড়াচ্ছে, আর প্রেমও কৃষ্ণ মাধুর্যকে নিরতিশয় রূপে বাড়াচ্ছে। কৃষ্ণ মাধুর্যের সিন্ধু বিভু, কিন্তু এই অনুরাগের এরকম বিচিত্র শক্তি এই মহাভারত। রাধা প্রেম বিভু, তারও বাড়িতে নাই ঠাঁই, তথাপিতে ক্ষণে ক্ষণে বাবয়ে সদাই। কে বাড়াচ্ছে? এই মহাভারত। এমনি এর শক্তি বিশাল বিপুল কৃষ্ণামী। এই মহাভারত যতখানি কৃষ্ণ মাধুরী আস্বাদন করায়, ততখানি হৃদয়ে হাহাকার, কৃষ্ণা ব্যাকুলতা উৎকণ্ঠা কিছুই হল না। ভাই জীবন ব্যর্থ হয়ে গেল সখী। যদি গোপীনা হয়ে সখা হতাম, তাহলে ওই কৃষ্ণ বলদেবের মধুর মাধুরী অনবরত আস্বাদন করার সৌভাগ্য পেতাম, কোন বাধা থাকত না। বিধাতা কেন এই নারী জন্ম দিল? আবার হয়েছি গৃহ কারাগারের, আবার কত সমস্ত বাধা, শাশুড়ি ননদী পতি ইত্যাদি কৃষ্ণ নাম উচ্চারণ করার উপায় নেই। সম্মুখে অমৃতের সিন্ধু বিরাজমান, কিন্তু এক ফোঁটাও তোকে লাগবে না। কি আমাদের দুর্ভাগ্য! কোন গোপী বলছেন কোন আর কোন বাধা মানব, চলে যান ওইখানে যান যেখানে কৃষ্ণ বলদেবের মধুর গোষ্ঠ লীলা। সখীগণ চলো সেইখানে যায়, সেইখানে সামনে দাঁড়িয়ে দেখব দেখি কে বাধা দেয়। কোন সখী বলছেন, সখী কাঞ্চনাই, বুঝতে পারছ না সেখানে যে আজও বলদেব আছে? ওদের আমাদের সেই লতা পাতার অন্তরালে থেকে আর গোপনে যেটুকু মাধুরী আস্বাদন করা যায় সেইটি লাভ। কোন সখী বলে উঠছেন, লাভ মুস্কানির কথা বলবেন, জীবনটি রঙ্গনাময়। হায় বিধাতা, প্রার্থনা করি এরপর মরে গেলে তুমি যেন বেনু জন্ম দিও। তাই তিনি বলেছেন তৃতীয় শ্লোক, কুশলাস্ম বেনু সর্বসুষ্ঠসংঘাতিন্ন ঈশ্বরচোস্ত্রমচু সর্বো যথাজ্ঞা। সেই গোপী বলছেন, সখীগণ তোমার সরদয়ং কুশলস্ম বেনু। হে গোপীগণ, বেনু কিং কুশলং, এই বেনু অয়ং বেনু কিং কুশলং আচরত স্ম। এই বেনু এমন পুণ্য কার্যের আচরণ করেছিল যে যস্মাৎ দামোদরা ধরসুধামপি গোপিকানাং যুক্তম। গোপিকাগণের যুক্ত এই দামোদরের অধরসুধা এই যথেষ্ট পান করছে সব সময়। মুক্তের স্বয়ং যতবশিষ্টর সংহদিন্য নিস্তত্তচস্ত্রমচুস্তরব যথাজ্ঞা। স্বয়ং ভুক্তি, নিজে ভোগ করছে। অবশিষ্ট একটু সামান্য রস অবশিষ্ট রাখে, সবটা পান। এই বেনুর ভাগ্য দর্শন করে সতীগণ কি বলবো? যাদের হৃদয়ের রসে এই বেনু পুষ্ট হচ্ছে, সেই মাতৃতুল্য যমুনা, মানস গঙ্গা, রজনীগণ তারাও পুলকিত হচ্ছে। তম
স্থলে তারা আনন্দ প্রকাশ করছে। আর দেখো এই বেনু যে বংশে জন্ম হয়েছে সেই বৃক্ষগুলি পর্যন্ত পুলক অঙ্কুর প্রকাশ করে পুলক বেনুর সৌভাগ্যে, আর ওই মধুধারা অর্পণস্থলী নয়নাথ তুমি মতন করছে। যেমন জানো যথা আজ্ঞা সিদ্ধান্ত, যেমন কোন কুলবৃদ্ধ সেই বংশে যদি কোন বৈষ্ণব ভক্ত তাহলে যেন আনন্দী নয়নাথ মোচন করেন, বললেন তেমনি বৃক্ষগুলি এই বেনুর সৌভাগ্যে মধুধারা বর্ষণ করছে। এই ব্রজবালা এখানে খুলে গেছে, এমন একটা আগে দেখে গেছে যিনি আর আবরণ দিতে পারেন নাই। এই বেনু জন্ম কামনা করে বেনুর সৌভাগ্য বলতে গিয়ে আর অন্তরের কৃষ্ণানুরাগ ব্যক্ত হয়েছে। সতীগণ বল বল, সতী বলেন নাই সত্য। হে গোপীগণ, তোমাদের এই ভাগ্য সেই জিনিস, কিন্তু এই বেনু অয়ং বেনু, এই যে অয়ং শব্দটি বলেছেন এটি পুষ্ট নির্দেশ। ব্যাখ্যাকার লিখছেন ওর তো নারী না, বেনু কাষ্ট পুরুষ, সে ভোগ করছে। এই কুশল আচরণ এমন তপস্যা করলো, কি করেছে যার সঙ্গে এইভাবে রক্ষাবন লাভ করে ধন্য হচ্ছে। সত্যি মহাজন এই কথা বলে এদের উক্তি। সখী মুরলী বিশাল চিত্র জালীন পূর্ণা লঘু রতি কঠিনা নিরসারী তদপি ভজতি সখা চুম্বনানন্দ সান্দ্রম হরিকর পরিণাম কেন পুণ্যদয়েন। এই মুরলী পুণ্যের কথা বলে সতী মুরলী, হে সতী মুরলী তুমি ধন্য। দেখো যাদের কোন ছিদ্র থাকে মানে দোষ থাকে তারা কখনো ভগবানের ভজন করতেই পারেন না, পাঠ কৃপা পাঠ উঠতে। কিন্তু তোমার বিশাল ছিদ্র জালেন পূর্ণা, তোমার একটা দুটা ছিদ্র নাই, অনেক ছিদ্র। যারা ভজন করবেন ভগবানের উপাসনা করবেন তারা একটু গম্ভীর হবে, তাদের ওজন থাকে, হালকা হলে ভজন হয়। কিন্তু তুমি অতি লঘু যারা ভজন করবেন তাদের হৃদয়টা মৃদুল হবে, কোমল হওয়া চায়। কিন্তু তুমি অতি কঠিনা, কাক্য তুমি কঠিন নিরসা। যারা ভজন করবেন তাদের চিত্তটি সরস হওয়া চায়, তা না হলে ভজন রস আস্বাদন হবে কি করে? কিন্তু তোমার তো কোনো রস নেই। আবার গ্রন্থিলাসী, আবার সরল প্রাণ হওয়া চাই। মনে গাছ থাকলে, কপট থাকলে, ছল থাকলে ভজন হয়, ভগবানকে পা দিলে। তোমার আছে সেই গাছ, তোমার প্রতি এত দোষ, কিন্তু তুমি শ্রীহরি নিবিড় আনন্দ লাভ করছো। সবসময় তুমি তার হাতে, তার বুকে, তার প্রকৃতির সভা পাচ্ছ। শুধু তাই নয়, নিবিড় চুম্বনানন্দ ভোগ করছো শ্রীহরি। তাই তোমাকে জিজ্ঞাসা করি, বল সতী মুরলী, তুমি পূর্বজন্মে কি তপস্যা করেছ? কেন পুণ্যদয়ে ন, কোন পুণ্যদয়ে তোমার এই লোক অদ্ভুত হয় তা জানতে। তপস্যা নয়। মহাজন বললেন, এই যে মুরলী
এটি হচ্ছে গোবিন্দের এক অনন্য সাধারণ ব্রজ মাধুরী। ব্রজ ছাড়া এই মাধুরী আর প্রাকৃতিক যে চারটা মাধুরী তার নিজস্ব তার মধ্যে আছে। মুরলী কলপূজিত এই জগতে মনকে আকর্ষণ করে এই কলপূজন। ব্রজবালাগণের কথা যদি থাক ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছে। উন্নয়নমূলবিত সমস্তি পরম উদ্বন্নস্তম্বরম জ্ঞানান্তরয়ন সনন্দন মুখান বিস্মাপয়ন বেধসম অত্যুক্তাবৈহি বলিং চতুলয়ন গোবিন্দ্রমাধুর্নয়ন ভিন্নন্দ কটাহ ভিত্তিমভিতু বভ্রামীর্থনী শ্রীজগাত্মানী। এই মুরলী কলপূজিত মুরলীর কলপূজন শ্রীজগতের মানুষকে আকর্ষণ করে বড় বড় লোক এর স্রোতে ভেসে গিয়েছে। আকাশে উঠছে মুরলীর স্বর, নারদ সব পাঠ করছেন আর সাধারণকে শোনাচ্ছেন বলনি কৃষ্ণের মুরলী বলে ওই অমৃত ওই মেঘগুলি উড়ে যাচ্ছে, মেঘও সেখানে স্থির হয়ে গেল। সমস্তি পরাণ উৎপন্ন স্তম্ভর গেল গন্ধর্ব লোকে। গন্ধর্ব লোকে স্তম্ভর যে গন্ধর্ব আচার্য তিনিও বিস্তৃত হয়ে গেলেন। তারপরে আবার উপরে চলে গেল সকলোকে। সেখানে সনাতনী জ্ঞানকে ভাঙল, চলে গেল সত্যলোকে। বিস্মাপয়ন বেদসম ব্রহ্মাকে বিস্মাপিত করল। আবার নিচে নেবে গুলো ব্যস্ত হল, সবগুলো বাস্ত হল। এবারে পাতা বলি চটুরায়ন ভোগীন্দ্র মাধুর্যন বলি মহারাজকে চঞ্চল করল। গোবিন্দের মাথাটা ঘুরাতে লাগে। এই মুরলীর ধ্বনি সংসারকে একবারে মার করে দেবে। তারপরে বৃন্দাবন লীলায় মুরলীর গান মুখুনি। যিনি যেমন লীলা পাঠ করল তার সেইরূপ আশা, তার সেইরূপ আকর্ষণ, তার সেইরূপ প্রাণের দান। যখন জগৎ মানুষ আকর্ষী অস্পন্দনম গতিমতান পুলকস্তরুণাম সুকমুনি বললেন আবার জঙ্গমের ধর্ম পাল্টে যায়, তখন যারা পার্থব, যারা ভক্ত, যারা প্রেমী তাদের কি অবস্থা হবে? আমাদের আপন আপন প্রেমকে বিশাল উচ্ছ্বলিত করি মুরলীর ধ্বনি। সুখদাস লীলাবাসী ননী বিমানন্দ রানী নন্দ বাবা সুনের বাসী গীত এই বাধা আনি। সকালান শোনেবাসী গোষ্ঠে চলো ভাই। সবার থেকে কোথায় বেশি এর আকর্ষণ? এই যারা কথাগুলি বলছে বিনোদিনী শোনেবাসী বাহির হও রায়। এই আকর্ষণ আর কোথাও নেই। এর জানি দুঃখ স্থির থাকতে পারেন না। কি বাজাও হাসি বাজানো জানো না, অসময়ে বাজাও বাঁচি পরাণ মানে না। যখন আমি বৈশা থাকি গুরুজনার মাঝে নাম ভেজা বাজাও বাঁচি আমি ময়ূরী লাগে।
ওপার থেকে বাজাও বাঁশি, আমি এপার থেকে শুনি। যমুনা মানগঙ্গায় বন্যা, বিশাল জল, ওপারে বাঁশি বাজছে। কি আকর্ষণ! এখনই যেতে হবে, বাহির হাওড়া, কিন্তু যাবেন কি করে? ওপার থেকে বাজাও বাঁশি, এপার থেকে শুনি। অবলা রমণী আমি সাঁতার নাহি জানি, সাঁতার জানি কি করে যাব? সুতরাং এই মুরলীর সৌভাগ্য, এতে ব্রজবালাকে নিয়ে এই ঈর্ষা গাই স্বাভাবিক। এই জন্য ঈর্ষা ভরে বলছেন, সখী বলো কি পুণ্যের আচরণ করেছিল এই মুরলী। গোপ্য কিমায় করদং কুশলস্ম বেণু দামোদরাধর গোপিকানম দামোদরাধর। এই দামোদরের অধ্যক্ষতা পান সতীগণ, উনি দামোদর, উনি আমাদেরই গোপবংশে জন্মগ্রহণ করেছেন। মা যশোমতী সন্তান, এমনকি মা যশোমতী তাকে রজ্জুতে বেঁধে ফেলেছেন, এই জন্যই তার নাম দামোদর হয়েছে। আমরাও একসঙ্গে জন্মেছি, একসঙ্গে বেড়েছি, আমরাও গোপ জাতি। অতএব এটি তো গোপিকাগুলিরই সত্য। দামোদরের অধর সুধা अस्माकं भक्तों বলেন গোপিকা নামতি, গোপিকা আপনি ভক্ত বলেছেন, তারাই তো গোপিকা। अस्माकं বললেন না কেন? ব্যাখ্যাটা লিখছেন, এটি তাদের বৈদৌর্যের অর্থ। সতীগণ দেখো, যদি আমরা গোপিকা হতাম তাহলে আমরা বঞ্চিত হতাম সেই অভাব রসে। এটা আমাদের নিজের ভোগ্য। আর বেণু অনুব্রত ভোগ করছে সুতাবাসের কাঠি, আর আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি। জন্মেছি এই ফুলে, কিন্তু গোপিকাত্ব লাভ করতে পারিনি। এই জন্যই গোপিকা বলেন রসবৈদর্যী দেখানো হল আর একটা অভিমানের। একসঙ্গে বেড়েছি, একসঙ্গে জন্মেছি, আমরা বঞ্চিত এই সুধা সাধনে। আর একটা বেণী পান করছে, ঠিক ঠিক অভিমান আছে, রসবৈদর্য আর এক প্রকার। अस्माकं যদি বলেন তাহলে এই কথাটি এতটা পরিস্ফুট হবে না। কোন কথা? সঠিক গোপীগণের ভোগ্য, তিনিও গোপজাতি। গোপজাতি কৃষ্ণ গোপী ত্রেয়সী পাহাড় দেবী বাবন্য স্ত্রী কৃষ্ণ না করেন অঙ্গীকার। তিনি তো আমাদের বংশেই জন্মেছেন, অতএব নিশ্চয়ই তো কোনো গোপীর সঙ্গে তার বিয়ে হবে। অতএব গোপিকার ভোগ্য কোনটা? দামোদর সুধা এই গোপিকার, কিন্তু ভুক্তে স্বয়ং ভোগ করছে। ভুক্তে শব্দের দ্বারা ব্যাখ্যাকার বলছেন অনবরত ভোগ করছে। আর আমাদিগকে ওই ভোগ করে আর তার ভোগের কথা জানিয়ে আর হৃদয়টিকে এই প্রকারে আলোড়িত করে মুগ্ধ করে তুলছে। মহাপ্রভু আস্বাদন নীত কিরণ শুকরপুরে ঐসে অধর মধুরে। এ অধর সুধারি সব বাঁচিয়া কি করবে? মধুর অধর সুধা বংশী ছিদ্রে প্রবিষ্ট হচ্ছে। সেই মধু মাতায় ত্রিভুবনে বংশী ছিদ্র আকাশে তার গুণ শব্দে পৈশে সেই ধরি রূপে পাইয়া কবি নামি। সে ধ্বনি ব্রহ্মাণ্ডে যায়, অন্ডভেদী বৈকুণ্ঠে ধায়, বলে পৈশে জগতের প্রাণী। সবা মাতোয়াল করি ধ্বনি বলাৎকারে আলে ধরি, বিশেষত যুবতীর মনে
গোপী ভাব, ওই যে অভিমানের কথা বললাম, ধনী বড় কৃষ্ণেরই অবস্থা। পতিপ্রতার সঙ্গে প্রভু পতিকোল হইতে টানি আনি বৈকুণ্ঠে লক্ষ্মীগণে যেবা করে আকর্ষণে, তার আগে কিবা গোপীগণে নিরিখসায় প্রতি আগে গৃহকর্ম করায় ত্যাগী, বলে ধরি লয় কৃষ্ণ স্থানে ধৈর্য ধর্ম লজ্জা ভয় সব জ্ঞান বিলুপ্ত হয়, ওই সে নাচায় যত গোপীগণে। কানের ভিতরে প্রবেশ করে সদা তাহা বাসা, সবসময় কানের ভিতরে বাস করে, সেটা অন্য শব্দ নাদে প্রবেশিতে আন শুনিতে, কান শুনে আন বলিতে বলে আন, ওইছে কৃষ্ণের বংশীর চলিতে। এই জন্যই গতিকা আনন্দ সেইটি বেনু আস্বাদন করছে, আর তাদেরকে আবার আস্বাদনটি জানিয়ে আর ব্যাকুল করে তুলছে। ব্যাখ্যাতে স্বামী পাঠ করলেন, এদের কথাতে বোঝা যাচ্ছে এই গোপিকা যে বস্তুর আশায় আমরা জীবন ধারণ করে থাকি, গোপিকা যে তদ আস্থা ওইব জীবন রক্ষিকা নাম গোপিকা, এই টিকা তদ আশয়ৈব জীবন রক্ষিকা নাম, ওইটার আশায় আমাদের জীবন রক্ষা, তবে এই বস্তু লাভ করে পরে পরেও তাই দেখা গেছে। রাত রজনীতি যখন প্রাণ খাগত তখন বলেই ফেলেছে, সিঞ্চাঙ্গনস্তদধরামৃত পূরকেন হাতাবভূত কলগীতজহিচ্ছয়াগ্নি নচে স্বয়ং গিরহজ্যাগ্নিপযুক্ত দেহা জ্ঞানেন জাম পদয়ৌ পদবীন সখেতে। সখে এখনই মরে যাব, বাঁচাও, এই বিরহে আর প্রাণ থাকে না। তোমার সেই হাস্য মধুর, তোমার সেই অবলোকন, আর তোমার সেই মধুর বেণু গান, আশা অবলোকলনী তজ ইচ্ছাগ্নি, এর দ্বারা তুমি আমাদের হৃদয়ে যে আগুন জ্বেলে দিয়েছ বিরহান, ওটি হে অঙ্গ হে প্রিয়, আমরা এখনই মরে যেতে বসেছি সেই অমলের দগ্ধ হয়ে। তুমি প্রিয়, আমরা তোমার প্রিয়া, মরে যদি যাই তোমার কষ্ট হবে। অতএব এই অঙ্গ সিঞ্চ, তুমি সে অমলকে সিঞ্চন করো। কি দিয়ে সিঞ্চন করতে হবে? এই তদমৃত পুরকেন, তোমার অধরামৃত পুর দিয়ে, আর আমাদের সেই বিরহানকে সিঞ্চন করো। তা না হলে জ্ঞানে নজাম পদয় পদবিন সখেতে, ওই আশাতেই প্রাণ আছে, আশাইব জীবন রক্ষিতা না। আর তা না হলে এখনই প্রাপ্তি হয়ে যাবে, তোমার চরম সান্নিধ্যে জ্ঞানে চলে যাবে। বারে বারে তেমনি গোপী গীতেও বলেছেন, মধুরায়া গিরা বলব বাক্যয়া পুরমনগয়া পুষ্করে সন ইদি করে রিমা বীর বুঝতি অদর শীতনা আত্মায়ন। তোমার মধুর মাধুর্যি এই বিধি করি দাসীগণ, তারা মরণাপন্ন দশায় উপনীত হয়েছে তোমার বিরোধী। তুমি তোমার সেই অধরামৃত সিঞ্চনের দ্বারা তাদের প্রাণ বাঁচাও। যেদিন শ্রীমন মহাপ্রভু সেই জগন্নাথ মন্দিরে যে আর শ্রী জগন্নাথের অধরামৃত আস্বাদন করলেন, সব ভক্তকে দিলেন, নিবিড় রাত্রিকালীন সেই স্বরূপ দামোদর রামানন্দ রায় অধরামৃতের মনোহর গোপন আস্বাদন। রামানন্দ রায়ের দিকে তাকাচ্ছেন, হলো সখা প্রাণ যায়, কিছু শ্লোক পাঠ মহাপ্রভুর মনোভাব যিনি, আর এই শ্লোকটা পাঠ করছেন রাম, এই কবিতা আলোচনা।
রূপকিমা শরদয়ম কুশলস্ম ভীনু দামোদরাধর সুধামপি গোপিকানাম ভক্তে স্বয়ং যদবশিষ্ট রসম হৃদিন্নো বিস্তত্তশ্রুমচু স্তরু যথাজ্ঞা। স্রোত বেরিয়ে এলো মহাপ্রভু। গোপীগণ কহসবে করিয়া বিচারে কোন তীর্থে কোন তপ কোন পুণ্য মন্ত্র জপ এই বেনু তৈল জন্মান্তরে হেন কৃষ্ণাধর সুধা এ তৈল অমৃত মুঠা। মুঠা মানে যার আশায় গোপী ঘরে প্রাণ এ বেনু অযোগ্যতি তাহে স্থাবর পুরুষ জাতি সেই সুধা সদা করে পান। এই যার ধন্যা কহে তারে এ তো নারী বহু দূরে তার তীরে তপ করে বৃক্ষ সব কর উপকারী। মহাপ্রভু তারপরে পদটাকে ব্যাখ্যা করছেন ভুক্তে স্বয়ং যদবশিষ্ট রসংঘাতিন্ন হিস্তত্তশ্রুমচু স্তরু যথাজ্ঞা। এখানে টিকাকার যে লিখেছেন অবশিষ্ট রসন, তার ব্যাখ্যাতে ন অবশিষ্ট মানে কিছুই শেষ রাখেন, সবটা পান দিচ্ছে। যখন বেণু বাজেন, বেণু বাজাতে বাজাতে এই অধরটা একটু পাণ্ডুর বর্ণ দেখা যায়, তখন মনে করছে গোপী মনে করছেন ওই যে সবটা পান করে দিয়ে কিছু আর বাকি না। ন অবশিষ্টম অবশিষ্ট রসম যথা সাত কথা কিছুই বাকি রাখে, সবটা পান। এইভাবেই ব্যাখ্যা করা হয়েছে এখানে। এবং যেখানে রদিন্য হিস্তত্তশ্রুমুক্তু স্তরবোজ খাদ্যা, রদিনীগুলি মানে হ্রদ গঙ্গা মানুষ গঙ্গা আর যে হ্রদ ব্রজে সেই রসে পুষ্ট হচ্ছে তো বেনু। তো সুতরাং মাতার পক্ষামৃতে যেমন পুষ্ট হয় সন্তান এবং সন্তানের সৌভাগ্যের জন্য মায়ের আনন্দ, তেমনি এই ভজিনী গুণের আনন্দ হচ্ছে ওই যে বেনু শুনে বেনুনাথ শ্রবণের তারা ওই কমল বিকাশ ফলে আনন্দ প্রকাশ করছে। আর বৃক্ষগুলি ওরা তো বেনুর বংশেই, বৃক্ষ বংশেই বেনুর জন্ম। অতএব যেমন তারা এই বেনুনাথ শ্রবণ করে বেনুর সৌভাগ্যে নিজে আনন্দিত হয়ে, আর অঙ্কুর উদ্গম ছলে পুলক, আর ওই মধুধারা বর্ষণ ছলে অশ্রু বর্ষণ করছে। কেমন যথা আজ্ঞা বললেন, যেমন আর্যগণ কুলবৃদ্ধ যারা যদি একটি সন্তান কুলের বৈষ্ণব হয়ে যান তাহলে তারা গোবিন্দের কৃপা লাভ করবেন বলে পুলক অশ্রু ধারণ করেন। তেমনি তাদের এই বংশে জন্ম গোবিন্দের অদর মাধুরী আস্বাদন করছে বলেই বৃক্ষের সমান। কিন্তু মহাপ্রভু যে আস্বাদন করেছেন কবিরাজ গোস্বামী পাদ যে ব্যাখ্যা করেছেন তাতে আর এক প্রকার আস্বাদ দেওয়া হয়েছে। এই যে রদিনী এবং এই বৃক্ষগুলি এরাও আস্বাদন করছে সেই বেনুর অবশিষ্ট যদবশিষ্টরা। কৃষ্ণ যখন স্নান করেন যমুনা মানুষ গঙ্গায়, বেনুটা সবসময় সঙ্গে থাকে। অতএব বেনুর মুখে যে একটু ওই রস অধরস লেগে থাকে সেটা জলে ধুয়ে যায়। গোপিকা ভাবটি কতদূর পর্যন্ত এই প্রসঙ্গে প্রসারিত তাই দেখানো হয়েছে। সেটি রজনীগণ আস্বাদন করে সেই বেনুর অবশিষ্ট, আর কমল প্রকাশ ফলে আনন্দ প্রকাশ। এমনকি বৃক্ষগুলি যে তাদের দিকে থাকে এই রজনী আস্বাদন করছে, সেই যে অবশিষ্ট রসটা ওরা আবার মূল দ্বারে আকর্ষণ করছে, আর সেই আনন্দে তারা পুলক প্রকাশ করছে অঙ্কুর উদ্গম ছলে, আর মধু দ্বারা ছলে অশ্রু বর্ষাচ্ছে। এত নারী বহু দূরে তার তীরে তপ করে বৃক্ষ সব পরোপকারী
ওই বেনুর শেষ রস পাইয়া মূলোদ্ধারে আকর্ষিয়া কেন পিয়ে বুঝিতে না পারি। মূলদ্বারে আকর্ষণ করছি সেই রস, ওই যে বেলুন মুখে খুলেয়া ধুয়ে গেছে। নিজামপুরে পুলকিত পুষ্পহাস্য বিকশিত, তাদের মধু মিশে ভয়স্পৃহা। কেন? বেনুকে মানি নিজ জাতি, আজে জয়ছে পুত্র নাতি, বৈষ্ণব হইলে আনন্দ বিকাশ। দুদিকেই ব্যাখ্যাটা করা, যেমন এখানে টিকাকার যা বলেছেন সেই নিজের জাতি, বেনু নিজের বংশ, বৃক্ষ বংশ বলে আনন্দ, তেমনি ওখানে দুই দিকেই লাগিয়ে দেওয়া হয়েছে। কেন পিয়ে বুঝিতে না পারি। তারপরে পুষ্পহাস্য বিকশিত, মধু মিশে ভয়স্পৃহা। বেনুকে জানি নিজ জাতি, আজে জৈসে পুত্র নাতি, বৈষ্ণব হইলে আনন্দ বিকাশ। সুতরাং বেনুর তপ জানি যবে, আমি সেই তপ করি তবে। এত অযোগ্য, আমরা যোগ্যা না। অযোগ্য পিয়ে সেইতে নারী, আর যোগ্য হইয়া দুঃখে মরি। এই তার লাগি তপস্যা বিচারী। সত্যম বলো বলো, কিং গতমস কুশলং পুণ্যম আচরত স্ম। হয়ন বেনু এই পুরুষ হয়ে পান করতে কি পুণ্য আচরণ করেছিল? স্ম ইতি বিস্ময়ে, স্ম শব্দটি দিয়েছেন ব্যাখ্যাকার, বলেছেন বিস্ময় প্রকাশ করেছেন এই ভূমিকা। যদি জানতে পারি, নিশ্চিত হয়ে যাচ্ছি এই বেনুর তপস্যার কথা ভেবে। বলো কি তপস্যা করেছে। এইভাবে বেনুর তপস্যার কথা বলে